এ পরকালের অনন্ত অসীম যে সময়, চিরকাল আমরা যেখানে থাকব, সে সময়ের জন্য কি প্রস্তুতি আমরা নিলাম। এই জন্য আসুন আজকে একটু এই বিষয়ে আমরা কথা বলি, পরকালের প্রস্তুতি নিয়ে। শেখ, আমাদের এই মূল টপিক যেটি আছে পরকালের প্রস্তুতি, যদি এটার উপরে আমাদের প্রিয় দর্শকদেরকে কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই দেশটা কেমন, ওই জায়গাটা কেমন, সেটার কোনো কাইফিয়ত আমাদের জানা নেই। আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আসবাব, বস্তু জগৎ, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আবার আমরা এখান থেকে একটা জগতে যাব, যে জগৎটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই। ওই জগৎটা কেমন, ওখানে গেলে কি কি হয়, ওখানে তার সঙ্গে কি আচরণ করা হয়, সেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ। ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো কবর এমন একটা জায়গা যেখান থেকে কেউ আর ফিরে আসে না। মানুষ দেখবেন সব জায়গা থেকে ফিরে আসে, আমরা সব জায়গা থেকে ফিরে আসি। কেউ যদি বাজারে যায়, সে বাজার শেষ করে আবার তার বাড়িতে ফিরে আসে। কেউ যদি দোকানে যায়, যত রাতই হোক সে আবার তার বাড়িতে ফিরে আসে। এমনিভাবে কেউ যদি এমনকি হজ করতে যায়, হজ করার পরও 1 মাস বা 1.5 মাস পরে সে তার বাড়িতে ফিরে আসে। ওমরা করার পর সে তার বাড়িতে ফিরে আসে। এমনকি কাজ করার জন্য বিদেশ যায় অনেকে, মধ্যপ্রাচ্যে যায় বা বিভিন্ন দেশে যায়, 2 বছর 5 বছর পরে হলেও সে আবার ফিরে আসে। কিন্তু এমন একটা জায়গা কবর, সেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না, ফিরে আসার কোনো সুযোগ নেই। যদিও প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে সে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবে, আল্লাহ অনেক ভুল করেছি, এখন ভুল বুঝতে পেরেছি, অনেক অন্যায় করেছি, এখন বুঝতে পেরেছি, যদি একবার আমাদেরকে সুযোগ দাও, একবার যদি আমাকে সুযোগ দাও, আর আমি অন্যায় করব না, আর সময় নষ্ট করব না, আর তোমার নাফরমানি করব না, প্রতিটি মুহূর্ত তোমার জিকির করব, তেলাওয়াত করব, নামাজ আদায় করব, তোমার বন্দেগীর মধ্যে কাটাবো। এইভাবে মানুষ আল্লাহকে বলতে থাকে। কিন্তু সময় তো একবারই আসে। দেখেন, দুনিয়ার জগতে কেউ যদি এসএসসিতে ফেল করে, মেট্রিক পরীক্ষা বা দাখিল পরীক্ষায় ফেল করলো, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে। আবার ফেল করলো, আবার তার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ থাকে। এভাবে 2বার 3বার ফেল করার পরেও পাশ করার সুযোগ থাকে। কিন্তু মৃত্যুর পরে যদি কেউ হেরে যায়, কেউ যদি আল্লাহ তাআলার মামলা মোকদ্দমায় যদি তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে কেউ যদি একবার ফেল করে, এক কথায় যদি আমরা বলি, কেউ যদি পরকালে ফেল করে, তাহলে তার পাশ করার আর সুযোগ থাকে না। এই জন্য এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য, আনসার্টেন জীবন, একেবারে মানে অনিশ্চিত একটা জীবনে। এই আজকে আসি তো কালকে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর মা কদ্দামাত নাফসুন লিগাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক মানুষের উচিত সে যেন ভাবে আগামীকালের জন্য সে কি পাথেয় সংগ্রহ করেছে, মানে কবরের জন্য। আজকে তো জীবন পেয়েছি, আগামীকাল আমি পাবো, আমার জীবন থাকবে, আমি বাঁচবো, এর তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষের উচিত সে যেন ভাবে, চিন্তা করে, গভীরভাবে এটা চিন্তা করে আগামীকালের জন্য, পরকালের জন্য, অনন্তকালের জন্য। দেখেন, এই দুনিয়ার জীবন আমরা কদিন বাঁচবো? হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বা 100 বছর। 100 বছর বেশি তো মানুষ সাধারণত বাঁচে না। ধরেন 100 বছরই বাঁচলো, এরপর তো মরতে হবে, অবশ্যই মরতে হবে।